তোমাদের মনে হয় না ভারত এখন এমন একটা টিম যাদের হারানো মানে পাহাড় ঠেলে যাওয়া? হ্যাঁ বন্ধুরা, মানে 3 দিনও লাগলো না, সিরাজ আর জাদেজা মিলে ওয়েস্ট ইন্ডিজকে এমনভাবে ঘরে পাঠিয়ে দিল যেন ওরা টেস্ট খেলতে না এসে ভুল করে প্র্যাকটিস ম্যাচে চলে এসেছিল। সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যেন ছেলে খেলা করছে ভারতীয় দল। সত্যি ভারতীয় দলের এই পারফরমেন্স এক কথায় অসাধারণ। প্রথম টেস্ট আহমেদাবাদে, সকালে সিরাজের চোখে সেই পুরনো আগুন, বল হাতে এমন ঝড় তুললো যেন মনে হচ্ছিল বল নয় রকেট ছুটছে। আর ওই বলগুলো ব্যাটসম্যানদের পাশ দিয়ে এমনভাবে বেরোচ্ছে যেন বল বলছে আমার সময় নষ্ট করো না ভাই, আমি স্টাম্পে যাব। আর এদিকে 3 দিনও শেষ হয়নি আর ভারত ইনিংসও 140 রানে জিতে গেল। একটা ইনিংসে হার মানে ব্যাটসম্যানরা বুঝে গেল আজ আমরা যতই লড়ি না কেন সিরাজকে এড়ানো খুবই মুশকিল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় মাত্র 162 রানে। হ্যাঁ বন্ধুরা, তারা 162 রানে গুড়িয়ে গেছে। আর ভারতের ব্যাটিং ও ভাই এক কথায় রাজকীয়। জাদেজা শান্ত মুখে আর কিন্তু ব্যাটিং আগুনে, একটা একটা রান নিচ্ছে এমন ভাবে যেন বলছে তোমরা কষ্ট করো আর আমি নতুন গল্প লেখি। সেঞ্চুরি পেরিয়ে যখন জাদেজা হাসলেন মনে হলো এই লোকটার ভিতরে একটা শান্ত আগুন জ্বলছে, সেটা বাইরে কম কিন্তু ভিতরে জ্বলছে বেশি। তারপরে এলো দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল এবার একটু লড়বে, কিন্তু মাঠে ঢোকার পর বুঝলো এটা লড়াই না, এটা তো বেঁচে থাকার বড় লড়াই। হ্যাঁ বন্ধুরা, বেঁচে থাকার সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে তারা যাচ্ছে। সিরাজ বল হাতে এমন আঘাত করছিল যেন প্রতিটা ডেলিভারি একটা মেসেজ দিচ্ছে তোমাদের দিন শেষ। তিনটি উইকেট শিকার করে নিল মোহাম্মদ সিরাজ আর জাদেজা নিল 4টে। ওরা দুজন মিলে এমন একটা জুটি তৈরি করেছে যেখানে একজন আগুন তৈরি করছে তো আরেকজন সেই আগুনের ছাই নিয়ে গল্প লিখছে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস 146 রানে গুটিয়ে গেল আর ভারত জিতে গেল ইনিংসও 140 রানে। একটা দেশের ক্রিকেট টিমের এমন আত্মবিশ্বাস দেখা যায় না প্রতিদিন। এই ম্যাচে ভারতের জয়ের সবচেয়ে বড় দিক কি জানো? জয়ের ধরনটা। কেউই একা নয়, টিম হিসাবে এই জয়টা একসাথেই করেছে। ক্যাপ্টেন শুভমন গিল নিজেই টেস্ট দলে এমন নেতৃত্ব দিলেন শান্তভাবে যেন অনেক বছর ধরেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। আর ভারত এখন এমন জায়গায় যেখানে জয় মানে একটা রুটিন আর হার মানে একটা বড় কাগজের হেডলাইন। তাই আমি বলবো এই সিরাজ আর জাদেজার যুগল এখন ভারতের নতুন একটা বড় অস্ত্র, যেখানে স্পিন আর পেস দুটোই ভয় দেখায় প্রতিপক্ষকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সিরাজ এখন ভারতের সবচেয়ে ধারালো পেসার? কমেন্টে জানান আপনাদের মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানাও আপনাদের প্রিয় মুহূর্ত কোনটা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ক্রিকেট আপডেট সবার আগে পেতে।